আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ব্রেকফাস্টের রেসিপি, যেটা স্বাদও হবে দুর্দান্ত আর স্বাস্থ্যের জন্যও হবে খুব উপকারী। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তো আমি প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ, টমেটো কুচি, নিচ্ছি পনিরের টুকরোগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন এরকম ভাবে। এবারে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি আর সামান্য আদা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, গোটা জিরে, চাট মশলা, আমচুর পাউডার, স্বাদমতো নুন এবং সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। এবারে চামচ দিয়ে ভালো করে এই মিক্সচারটাকে মিক্স করে নিচ্ছি। এখানে রয়েছে 30 গ্রাম সাবু এবং 30 গ্রাম মুগ ডাল, যেগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি জলের মধ্যে। এই রেসিপিটার জন্য এগুলোকে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম সোক করাতেই হবে। এবারে ডাল এবং সাবুর জল ঝরিয়ে আমি এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি এবং স্বাদমতো নুন, আর হাফ কাপ মতো জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সারটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি, আর আপনারা লক্ষ্য করুন এটার ঘনত্বটা, এটা না বেশি ঘন আর না বেশি পাতলা। আপনারাও এরকমই রাখার চেষ্টা করবেন। এবারে একটি গরম তাওয়ার মধ্যে আমি দিচ্ছি সামান্য তেল, এবং তেলটি গরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা, 1 হাতা মতো ছোট্ট হাতার। আমি একটু ছোট ছোট সাইজেরই বানাচ্ছি, তার জন্য আমি এটার মধ্যে 2 হাতা দিলাম না। আপনারা যদি চান আপনারা বড় করে নিতে পারেন, তাই একটু বেশি করে ব্যাটার দিয়ে এটাকে ছড়িয়ে নেবেন। এবারে প্রথমে যে মিক্সচারটা বানিয়েছিলাম পনির এবং পেঁয়াজ টমেটোর, সেটাকে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে হাতে করে। প্রথমে 4 থেকে 5 মিনিট এর একটা দিক ভালো করে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে, তারপর এটাকে উল্টে দিচ্ছি। এবার উল্টো দিকটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে আবার উল্টে নিচ্ছি এবং দেখে নিচ্ছি যে পুরোপুরি ভাজা হয়েছে কিনা। উল্টো দিকটাও দেখুন সম্পূর্ণই ভাজা হয়ে গেছে, পনিরগুলো একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি সাবধানে। তো এরকম সুন্দর এবং স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট অবশ্যই বাড়িতে বানান এবং সবাইকে খাওয়ান। এই গরমের ওয়েদারে এই ব্রেকফাস্ট কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপযুক্ত হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।